চার্চ আছে একটা, এটা হলাম রাজা থিয়েটার। রাজা থিয়েটারে যাবো ওই ফরেন সিটি, পুরো ফাঁকা টেম্পো আমি একাই আছি, আরও আস্তে আস্তে চাপবে। এটা শেয়ার অটো, এখানে টেম্পু বলে। সেই বারাসাতের বড় গাড়ি নাইট করে যাওয়ার সময়, ওই সেই বারাসাত নিয়ে ওখানে বড় গাড়ি, সেখানে টেম্পু বলে। আর আমাদের পয়সাতে ম্যাজিক বলে। বড় গাড়ি গ্লাস লাগানো, পিকআপ সব আছে গাড়িতে। এইখানে দুটো থিয়েটার আছে, একটা হলো মুরগান থিয়েটার আর একটা হলো রাজা থিয়েটার। মুরগান থিয়েটারটা এইখানটা হলো মুরগান থিয়েটার। একটু ওই সামনেরটা হলো মুরগান থিয়েটার। আর এইটা পার করে গিয়ে হলো রাজা থিয়েটার আছে। তো এই রাজা থিয়েটার নেমে তোমাকে ওই বিচে যেতে হবে। বিচ মানে সমুদ্র দিকটাই তোমাকে নেমে যেতে। আজকে সকাল সকাল বেরোলাম, রোজ দেরি করে বেরোচ্ছি, বাড়ি যেতে যেতে ওই 8টা 9টা 10টা বাজছে। আর কি বলবো, এত ভিড় হচ্ছে রাস্তাতে, কিছু বলার নাই, প্রচুর ভিড় হচ্ছে রাস্তাতে। আর এইখানে হেলমেট কাউরে এসে নাই। কে কর্ণাটকা, কর্ণাটকা, পন্ডিচেরি, টিএন তামিলনাড়ু, সব আলাদা আলাদা স্টেটের গাড়ি। তবে এখানে পন্ডিচেরির গাড়ি বেশি, টিএন পিএন নয় পিওয়াই পন্ডিচেরি, টিএন তামিলনাড়ু, কেএল কর্ণাটকা। এটা হলো বাইক পার্কিং। এখানে যদি তো এইটা হলো মুরগান থিয়েটার। এইখানকার অটো আর কলকাতা হলুদ ট্যাক্সি দুটোই একই। আর এইখানকার হলো এই টেম্পু, মানে টেম্পু গাড়ি। শেয়ার অটো, যেগুলো শেয়ার অটো করলে অটো ভাববার না, শেয়ার অটো মানে এই টেম্পু গাড়িগুলো। এই টেম্পু গাড়ি আর কলকাতার অটো একই, মানে অটোতেও যেমন নেবে, হ্যাঁ টেম্পুতেও তেমন নেবে। 10 থেকে 15 টাকা, তার চেয়ে বেশি নয় এমনি। আর হলো এখানকার অটো আর কলকাতা হলুদ ট্যাক্সি, মানে কি বলবো, টাকা মানে তোমার কাছে সেই লেভেলের টাকা দেবে, অনেক অনেক টাকা। মানে এই তুমি যদি কী বলবো, এই দমদম থেকে শ্যামবাজারেও যাও, আর এমনি এমনি যদি হয় লম্বা, মানে একটু দূরে, তাও 150 টাকা। বলছে কমসে কম 150 টাকা থেকে শুরু, তারপরে 200, 250, 300, 400, 450, 500, 550, 700 এমনি। এইখানে হলো কি হেলমেট পরে নাই, রাস্তাতে জানান লাগে না। আর কলকাতায় যদি কোনো একটা রাস্তা দিয়ে গাড়ি পাস হচ্ছে, অপোজিট সাইডে হলো যদি আমরা দুটো লোক পাস হচ্ছি, তাহলে তার ঘাড়ে চেপে ওয়েট করতে হয় যে গাড়িটা পাস হোক, তারপর না হয় যাবো এমনি। মানে যদি একটা কলকাতায় যদি একটা গলি কুকুরও পাস করে, তাও ওয়েট করতে হয়, যা পাস হোক তারপর না হয় যাবো এমনি। ওই দেখো ওইটা হলো রাজা থিয়েটার, ওইটা ওই সামনেরটা হলো রাজা থিয়েটার। মার্কেটটা হলো এই দিকটাই, চলো মার্কেটের দিকে যাই, চলো। দেখো এরা সব বিহার উত্তরপ্রদেশ থেকে এসে, তারপরে এখান থেকে বাঙ্গাল থেকে এসে সবাই এখানে বিজনেস করছে, এই করছে এমনি। এইখানটা রাজা মার্কেট, এরা সবগুলো বেল টেল সব বিক্রি করবে এখানে সারা রাত। এবার আর একটা ঘড়ি আছে, কেবল এখন 10টা বাজলো, ওই 10টা 10 থেকে 10টা 20, ওই 10টা 10 থেকে 10টা 20-র মধ্যে মার্কেট পুরো খুলে যাবে। এমনি দেখো বেল টেল সব রেডি করছে, এই করছে এগুলো। এখানে হলো সবচেয়ে সস্তা হলো ফলে, মানে কি বলবো, কেজিতে হলো মোসম্বি লেবু বিক্রি হচ্ছে কেজিতে, 1 কেজি 40 টাকা বা 50 টাকা এমনি। ড্রাগন ফল একটা হলো যদি এতটুকু নাও, তাহলে এতটুকু নিলে এতটুকু, তাহলে তোমার ওটা 20 টাকা, তার চেয়ে একটু বড় নিলে 40 টাকা, তার চেয়ে একটু বড় নিলে 60 টাকা এমনি। এই করে ড্রাগন ফল এগুলো বিক্রি হচ্ছে। এবার হলো মোষের মতো গিয়ে পুকুরে ডুব দিতে হবে, এত রোদ এইখানে, প্রচুর রোদ। এত রোদ মানে কি বলবো, রোদ আছে, তাপও আছে তেমন রোদের এইখানে। মানে তাপ হালকা ফুলকা, কিন্তু কি বলবো, যে গালে লাগলে গাল পুরো জ্বলে যাচ্ছে এমনি। মানে তার রোদ, এখানে রোদ হচ্ছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। সকাল সন্ধ্যা হবে 8:30 9টা বাজবে কি না, একদম বৃষ্টি টানা 5 থেকে 10 মিনিট এমনি। এই দেখো পুরো বাইকের এটা ভাজা। এই দেখো ওই অটোগুলোর জন্য ছিলাম, ওই অটোগুলো ধরলে কলকাতার হলুদ ট্যাক্সির মতো হাল। মানে মিনিমাম যদি কোথাও যাও, মিনিমাম ভাড়া যেখান থেকে শুরু হয় ওটা হলো তোমার 150 টাকা, তারপরে আসে 200 300, আসে এবার 400 500, এবার তুমি যেমনই করবা। চলো বাজার করি একটু দেখি। দেখো ওইখান থেকে এসে হলো, এটা হলো ফলের মার্কেটটা, এখানে ফুলগুলো বিক্রি হচ্ছে। এখানে ফলের এখানে দাম খুব কম,
এই দেখো এগুলো গোল গোলগুলো চাল কুমড়ার ওই ওই মিষ্টি কুমড়োর মতো দেখতে, ওগুলো হলো পুজোতে ব্যবহার হয়। পদ্ম ফুল, কলা সব কিছু। চলো দেখি যাই এবার কী কী কিনতে হবে দেখি। এটা মার্কেটের বের ভিতরেই আছে বিশাল মার্কেট। কলার পাতা এখানে তোমার কম করে কলার পাতা বোধ হয় দিনে বোধ হয় 5 থেকে 10 হাজার কলার পাতা বিক্রি হয় দিনে, 5 থেকে 10 হাজার। না আতা Sita, আতা আতা হাউ মাচ? 50. 50 কেজিস, 50 টাকা কেজি আতা এখানে। চলো নিই না, হাফ কিলো। আমরা আতা বলি, এখানে বলে সীতা। যে এটা 2 দিন লাগবে পাকতে আটাটা। চলো আটাটা নেই দেখি। আর এখানে হলো মানে যদি কোনো বয়সের মধ্যে বয়সে 2-3 বছরের বড় দেখো আন্না, আর যদি মেয়ে হয়, যদি বয়সে যদি ওই বড় দেখো 2-3 বছরের সিস্টার, আর যদি বয়সে দেখো বুড়ি তাহলে আম্মা এমনি। যদি তার চেয়ে যদি একটু বুড়ো টুড়ো দেখো তাহলে আঙ্কেল এমনি। এখানে চলো চাল কুমড়ো নিতে হবে একটা, চাল কুমড়ো। এরকম এখানে ফুলগুলো বিক্রি হচ্ছে। কী কথা বলছে ওরা যেন মাথা মুন্ডু কিছু ঢুকলো না। যদি আমাকে গালিও দিয়ে দেয় আমি কিছু বুঝতে পারবো না। আমি যদি ওদেরকে গালি দিয়ে দিই না, ওরা গালি, আর কিন্তু আমি তোমাকে ভালোবাসি একটু খুব বুঝে এটা বাংলাতে এটা এমনি। চাল কুমড়ো আর মিষ্টি কুমড়ো, পামকিন। চলো জিজ্ঞাসা করি। দেখো এটা হলো সবজি মার্কেট। চাল কুমড়ো জিজ্ঞাসা করলাম 50 টাকা 40 টাকা। এইখানে বার্গেনিং করলে জিনিসপত্র তোমার হাত থেকে কেড়ে নিবে, সোজা হাত থেকে সোজা কেড়ে নেবে, ঠাকুরকে নিতে হবে না। আমি ওদের বলছি তোমরা মানে দিতে জানো না সম্মান। আমাদের কলকাতায় এসে সম্মান কাকে বলে দেখিয়ে দিচ্ছে। আমাদের ওখানে দাম দর করলে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে। ঠিক আছে বলবে যে না আপনার না আমার, চলেন 40-35 মিনিট বলবে। এইখানে দাম দর করলে সোজা দিবেই না, হাত থেকে কেড়ে নেবে এমনি। আর এখানে বেগুনগুলো খেতে পাই না, কী হয়েছে তা জানি না। দেখো এখানে হলো লাউ, তারা লকি বলে ওগুলো। আমি ঝিঙে খুঁজে, ঝিঙে পাচ্ছি না, পেঁয়াজ নিতে হবে। দেখো বেগুন খেতে পাইনি এখানকার। আর এখানকার সব দোকান হলো কারি পাতা, একটা না একটা আছে, কারি পাতাই বেশিরভাগ এখানে। নিয়ে আছে 30 টাকা কেজি, নিয়ে নিচ্ছি 1 কেজি। তাহলে হাফ কেজি দিচ্ছে এখন। আর না হাউ মাচ? Anna, how much? Anna, Tamil name? Pirkangai, Pir Kangai. और तमिल नेम? Pagarkai. पागरकाय। झिंगे का তামিলে বলে পীর কাঙ্গাই, করেলাকে বলে পাগরকায়। চলো এবার পেঁয়াজ নেব, তাহলে হয়ে যাবে। পেঁয়াজের দোকানটা কোন দিকটাই বটে ছিল। এখানে পেঁয়াজ বাচ্চা পেঁয়াজ, বড় পেঁয়াজ, সব পেঁয়াজ বিক্রি হয় এখানে। এই দিকে ছিল। আর না তামিল নেম Vengayam. क्या? Vengayam. बेंगाया। Vengayam. हाँ পেঁয়াজের তামিল নেম বেঙ্গায়াম। চলো বিট কিনে যায় এবার। Anna, how much? How much? KG 60. 1 kg 50 tara. Half kilo. Anna, Tamil name? Daddy. Tamil name? Beetroot. क्या? Beetroot. Beetroot. Tamil name? Tamil beetroot. Tamil name? தமிழ் இது எப்படி சொல்றது, ஸ்வீட் பொட்டேட்டோ மாரி இது ஒரு ஸ்வீட் கிழங்கு. Tamil name? பீட்ரூட்டா? हाँ எவ்வளவு கஷ்டம். এটা বলে বিটরুট। இங்கிலீஷ்லயும் தமிழ் எல்லாம் ஒண்ணுதான்பா. பீட்ரூட்। চলো এবার বাইরে যাচ্ছি। হ্যাঁ বাইরে যাব, তারপর এখান থেকে সোজা যাবো বিচে, বিচ রুট। এইটা হলো তোমার হোলসেলের দোকান পুরো। এখানে আমাকে তামিলে একটা লোক কী বললো, আমি হ্যাঁ 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 করলাম, কিছু মাথা মুন্ডু কিছু ঢুকলো না। হ্যাঁ 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 করলাম। আমি বলছি বাংলাতে বললো, হ্যাঁ 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 করে দিলো, বাস হয়ে গেলো। যখন হ্যাঁ হ্যাঁ করে দিলো হয়ে গেলো। যেমন আগে এনসিসি করতাম না, তখন হলো নেপালি স্যার ছিল। नेपाली सर बोलते थे हम तुमको नेपाली में गाली दे देंगे, तुम हमको बंगाली में दे दोगे, दोनों ही समझ जाएगा। तुम भी बोलोगे ভালো, हम भी बोलेंगे ভালো ভালো ভালো। অমনি হাল আমাদেরও। যদি বিচের জন্য জিজ্ঞাসা করলাম তামিলে, আর না সি বিচ বলতে লেফট অ্যান্ড লাস্ট
বেরিয়ে চলে এই যে এবার কী একটা বললো ওই জানে, লেফটটা শুধু বুঝতে পারলাম, তারপরে আর কিছু মাথা মুন্ডু ঢুকলো না, বুঝলাম শুধু লেফটে যেতে হবে, আর না থ্যাংক ইউ না বাস এমনি।